ফাঁসি 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 চাই, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, ফাঁসি 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 চাই। বিনয়ের সাথে অনুরোধ জানাই অল্প দিনের মধ্যে যাতে কাসেমকে যারা হত্যা করেছে তাদের ধরে উপযুক্ত শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করা হইলে, সাথীয় বন্ধুরা আমার, আপনারা সকলে আজকে এই মানববন্ধন করেই শেষ করবেন না। আগামী দিনে যদি এই ব্যবসায়ীরা এবং তাদের পরিবারবর্গ কোন কর্মসূচি গ্রহণ করে, তাতে যদি আমতলী কেন বরগুনা জেলাকে যাওয়া লাগলে আপনারা প্রস্তুত থাকবেন। আমরা পর্যন্ত আমাদের এই নির্মমভাবে হত্যার কোনো বিচার এবং বিচারের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। তারা ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরেই এই খুনিদেরকে গ্রেপ্তার করা অতি সহজই সম্ভব। আমি গুলিনারের এই 2 নং ওয়ার্ডের এই কাসেম হত্যার বিষয় যদি 2 চোখে না দেখতে পারি, তার চেয়ে আমাদের মনে হয় আমারও এর আগে মৃত্যু হওয়া উচিত। কারণ শেখালী ইউনিয়নের 6 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধর কাছে জিজ্ঞেস করবেন আসলে ছেলেটা কেমন ছিল। যদি ভালো থাকে আমরা কি বিচার চাই না? আমরা কি ফাঁসি চাই? এই কাসেম হত্যার ফাঁসি চাই। প্রশাসনের দিকে আমি আকর্ষণ করছি, প্রশাসনকে আমি স্পষ্টভাবে বলতে চাই, কেন এই কাসেম হত্যার আসামি এখন পর্যন্ত ধরা হয় নাই। আমরা খুঁজতে সাথে বলতে চাই, এই কাসেম হত্যার বিচার আমরা সবাই আপনাদের সাথে আছি। আমরা এই কাসেম হত্যার আসামিকে দেখতে চাই 1 সপ্তাহের ভিতরে যত এই কাসেম হত্যার আসামিকে ধরা হয়। আজকে কাসেম হত্যা হয় নাই, গুলশাখালী ইউনিয়নের প্রতিটি মানুষের হত্যা করেছেন। প্রশাসনের দৃষ্টি আমি আকর্ষণ করার পরে বলছি, আপনারা যদি ব্যর্থ হন আমাদেরকে বলুন, আমরা পারতেছি না, আমাদের ঊর্ধ্বতন সেখানে যাওয়া দরকার, সেখানে আবার আমরা যাব। আমরা এই কাসেম হত্যার বিচার চাই। আমরা কাসেম হত্যার এই আসামি না ধরা পর্যন্ত থামবো নয়। প্রয়োজনে আমরা আন্তরিকে যাব, প্রয়োজনে আমরা রাজধানীর শহরে মানববন্ধন করবো, কিন্তু কাসেম হত্যার বিচার করতেই হবে, এই আসামিদেরকে করতে হবে। এই বলে